আজ বৃহস্পতিবার। আপনারা এই ৬টি দোয়া পড়ুন। আপনি কল্পনা করতে পারবেন না এই ৬টি দোয়া পড়লে আল্লাহ রব্বুল আলামিন কিভাবে আপনাকে রিজিক দিবেন। আপনার সংসারে চতুর্দিক থেকে নিয়ামত রিজিক আসতেই থাকবে ইনশাআল্লাহ। এই ৬টি দোয়া যে নারী পুরুষ পড়বে সে কতই না ভাগ্যবান। অত্যন্ত দামি এই ৬টি দোয়া পড়ুন আজ বৃহস্পতিবার। আমার বিশ্বাস, যারা আল্লাহকে ভালোবাসে, যারা আমল করতে ভালোবাসে, যারা চায় দুনিয়া ও আখিরাতে কল্যাণ, যারা চায় আল্লাহ তাআলা তাদের গুনাহ ক্ষমা করে দিক, তারা অবশ্যই আজকের এই আলোচনা মনোযোগ দিয়ে শুনবে এবং এখান থেকে এই ৬টি দোয়া শিখে আজ বৃহস্পতিবার এই ৬টি দোয়া পড়বে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, প্রথমে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই জিলহজ মাসের বরকত দান করুক। জিলহজ মাসে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুক। জিলহজ মাসের প্রথম দশকে বেশি বেশি করে নফল নামাজ পড়ার, জিকির করার, কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো চলুন আমরা ৬টি দোয়া শিখে নেই। ৬টি দোয়ার মধ্যে ১ নম্বর যে দোয়ার কথা বলবো সেটি হচ্ছে আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়াসুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। অত্যন্ত দামি এই দোয়া। প্রিয় দিনী ভাই বোনেরা, আজ বৃহস্পতিবার এই দোয়াটি পড়বেন ২ রাকাত সলাতুল হাজত, মনের আশা পূর্ণের নামাজ পড়ে। কতবার পড়বেন? আপনারা ১০ বার এই দোয়াটি পড়বেন। আমি আরেকবার বলতেছি, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ, তুমি আমাদেরকে আজ বৃহস্পতিবারে এই দোয়াটি শিখে দোয়াটি পাঠ করার তৌফিক দান করো। ২ রাকাত সলাতুল হাজত নামাজ কখন পড়বেন? আজ বৃহস্পতিবার নামাজের ৩টি নিষিদ্ধ সময় ছাড়া আপনি যে কোনো সময়ে পড়তে পারবেন। পরে এই দোয়াটি পড়তে পারবেন, এই ৬টি দোয়া পড়তে পারবেন। নামাজের 3টি নিষিদ্ধ সময় কি? সূর্য যখন উদিত হয় তখন পড়তে পারবেন না। ২ নম্বরে, সূর্য যখন একেবারে মাথা বরাবর চলে আসে তখন পড়তে পারবেন না। ৩ নম্বরে, সূর্য যখন অস্তমিত যায়, ডুবে যায়, ওই সময় নামাজ পড়তে পারবেন না। আর বাকি যে কোনো সময়ে আপনি ২ রাকাত সলাতুল হাজত নামাজ পড়ে এই দোয়াগুলো পড়তে পারবেন। নিয়ত করবেন, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য ২ রাকাত সলাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম। আল্লাহু আকবার। প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে সূরাতুল ইখলাস ৩ বার করে পড়বেন। রুকু থেকে যখন উঠবেন সোজা হয়ে দাঁড়াবেন, 2 সেজদার মাঝখানে সোজা হয়ে বসবেন। নামাজে তাড়াহুড়ো করবেন না, সেজদার মধ্যে দোয়া করবেন। সেজদার তাসবিহ পড়ার পরে প্রথমত সেজদার তাসবিহ পড়তে হবে। সেজদায় দোয়া করলে দোয়া কবুল হয়। সেজদার মধ্যে যে ৬টি দোয়ার কথা বলবো সে ৬টি দোয়া পড়বেন, পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। সেজদার দোয়া কখনো বিফলে যায় না। তো আপনারা উত্তম রুজু করে আজ বৃহস্পতিবার এভাবে ২ রাকাত সলাতুল হাজত নামাজ, মনের আশা পূর্ণের নামাজ আদায় করবেন। তারপর ১ নম্বর কোন দোয়া বললাম? আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই দোয়াটি পড়বেন ১০ বার।
তারপর 2 নম্বর যে দোয়াটি পড়বেন সেটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ইস্তিগফারের দোয়াটি আপনারা 10 বার পড়বেন, যদি সম্ভব হয় 70 বার পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 70 বার তওবা ইস্তিগফার করতেন, এর চেয়েও বেশি করতেন। কোনো কোনো বর্ণনা আছে 100 বার চেয়ে আরও বেশি করতেন। একবার ভেবে দেখেন, সকল নবী রাসূলগণ নিষ্পাপ, আমাদের নবীজি নিষ্পাপ মাসুম, তারপরেও ইস্তিগফার তওবা করতেন। কেন? যারা উম্মত এই থেকে শিক্ষা গ্রহণ করে সে নিজের জন্য তওবা ইস্তিগফার করে আল্লাহর কাছে। আমরা গুনাহগার, আমাদের গুনাহের কোনো শেষ নেই। গুনাহ করতে করতে এমন পর্যায়ে চলে গেছি, এখন গুনাহের কথা চিন্তা করলে জান্নাতের আশা করতে পারি না, গুনাহের কথা চিন্তা করলে জাহান্নাম ছাড়া উপায় দেখি না। তো আমাদের কি করা উচিত? বেশি বেশি তওবা ইস্তিগফার করা উচিত। আজ জিলহজের প্রথম দশকে বৃহস্পতিবার দিন, অত্যন্ত দামি দিন। এই দিনে 2 রাকাত সূরাতুল হজ নামাজ পড়ে 2 নম্বরে এই ইস্তিগফারটি আপনারা 70 বার অথবা 100 বার, যদি 70 বারও না পারেন 100 বারও না পারেন, কমপক্ষে 10 বার হলেও পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইস্তিগফার অসংখ্য ফজিলত। ইস্তিগফার সম্পর্কে আল্লাহ ওয়াদা করেছেন, এটা এত দামি আমল যে আপনাকে আল্লাহ তাআলা সুসন্তান দান করবেন সন্তানের প্রয়োজন হলে। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ইস্তিগফার করলে গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ইস্তিগফার পড়লে বৃষ্টির প্রয়োজন হলে বৃষ্টি দিবেন, মাঠের ফসলের মধ্যে বরকত দিবেন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আপনার সকল সমস্যার সমাধান করবেন, পেরেশানি দূর করবেন, এমন উৎস থেকে রিজিক দিবেন যা আপনি কখনো কল্পনাও করেননি। সুবহানাল্লাহ। সর্বোপরি কথা হলো ইস্তিগফার পড়লে আপনার সকল সমস্যার সমাধান করবেন যিনি, তিনি কে? আল্লাহ। তো 2 নম্বরে এই ইস্তিগফার দোয়াটি পড়বেন, সবচেয়ে ছোট ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা তো পড়ে থাকি আস্তাগফিরুল্লাহ 3 বার, প্রথমে আল্লাহু আকবার 1 বার, তারপর 2 নম্বরে আমরা ইস্তিগফার 3 বার করি। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। ইস্তিগফার পড়ার পরে 3 নম্বরে আমরা যে আমল করব সেটা হচ্ছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই ইসমে আজমের আমল, এই দোয়ার আমল করব। এটা আল্লাহ তাআলা গুণবাচক নাম, এটা ইসমে আজম, অত্যন্ত শক্তিশালী দোয়া। এই ইসমে আজমের মাধ্যমে দোয়া করতে দেরি আল্লাহ তাআলা কবুল করতে দেরি করবে না, এটা আল্লাহ তাআলার ওয়াদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, হে মহিমাময়, হে সম্মানিত আল্লাহ। সুবহানাল্লাহ। এই ইসমে আজম কতবার পড়বেন? 10 বার পড়বেন। মনোযোগ সহকারে পড়বেন, বিশ্বাস রেখে পড়বেন, তাড়াহুড়ো করবেন না। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তুমি আমাদেরকে ইসমে আজম পড়ে তোমার কাছে সাহায্য চাওয়ার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। তো আমরা 1 নম্বরে জানলাম আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। 2 নম্বরে জানলাম আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 3 নম্বরে জানলাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এখন আমরা 4 নম্বর জানব। 4 নম্বর হচ্ছে দুরূদ শরীফ। আপনারা এই দুরূদটি পড়বেন, একবার পড়লে 70,000 নূরের ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু নেকি লিখতেই থাকবে, লিখতেই থাকবে। সুবহানাল্লাহ।
ছোট্ট একটি দুরূদ, আমার সাথে পড়ুন। এই দুরূদটি আপনারা কমপক্ষে 3 বার পড়বেন। জাযাল্লাহু আন্না সাইয়্যিদিনা মুহাম্মাদান মা হুয়া আহলু। আবার বলতেছি, মুখস্থ করে নিন, শিখুন। এ দোয়াটি পড়ুন আজ বৃহস্পতিবার দিনে 3 বার পড়ুন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। আবার বলতেছি, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। আল্লাহ, তুমি আমাদেরকে এই শক্তিশালী দুরূদটি পড়ার তৌফিক দান করো, আমিন। তো এখন আমরা জানব সর্বশেষ 5 নম্বর আমল, তারপরে 6 নম্বর আমল। 5 নম্বর আমলটি হচ্ছে ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। কতবার পড়বেন? 10 বার পড়বেন। তারপরে 6 নম্বরে হচ্ছে, খেয়াল করে শুনুন, 6 নম্বরে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটি আরাফা দিনের শ্রেষ্ঠ দোয়া। আমরা আরাফা দিনে তো এই দোয়াটি পড়বই, তো আমরা আজ বৃহস্পতিবার দিনেও এই দোয়াটি পড়ব, 10 বার পড়ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, সকল নবী রাসূলগণ এই দোয়াটি পড়তেন আরাফার দিনে। শ্রেষ্ঠ দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার সাথে বলুন, আরেকবার বলতেছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আশা করি সকলে বুঝতে পেরেছেন। এভাবে 6টি দোয়া পড়বেন, যতবার বলেছি ততবার করে ওজিফা আকারে। চাইলে আপনি বেশি পড়তে পারেন, তবে আমি যেভাবে বলেছি সেভাবে পড়ার চেষ্টা করবেন। তো সর্বশেষ দোয়া করবেন, মুনাজাত করবেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন চোখের পানি ছেড়ে দিয়ে। মুনাজাতের মধ্যে আপনারা এই 6টি দোয়া পড়বেন, পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আমার বিশ্বাস, যদি চাওয়ার মতো চাইতে পারেন, আল্লাহ তাআলা অবশ্যই আমার আপনার দোয়া কবুল করবেন, বিপদ আপদ দূর করবেন, অভাব দূর করে দিবেন, কষ্ট দূর করে দিবেন, আমাদের দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, হারাম বক্ষণকারীর শরীর কখনো জান্নাতে যাবে না। হারামখোরের দোয়া আল্লাহ তাআলা কখনো কবুল করবে না। তো শর্ত হলো হারাম থেকে বেঁচে থাকতে হবে, হালাল রিজিক অন্বেষণ করতে হবে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে হারাম থেকে বাঁচিয়ে আমাদের হালাল রিজিকের মধ্যে বরকত দাও, হালাল রিজিক দিয়ে আমাদের অভাব দূর করে দাও, কষ্ট দূর করে দাও, আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা সবাই সবার জন্য এই জিলহজ মাসের প্রথম দশকে, এই পবিত্র জিলহজ মাস জুড়ে আমরা সবাই সবার জন্য দোয়া করব। বিশেষ করে কবরবাসীর জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। তাদের মাগফিরাতের জন্য দোয়া করব, তাদের নাজাতের জন্য দোয়া করব, নিজেও জাহান্নাম থেকে বাঁচবো, গুনাহ থেকে বাঁচবো, অপরকেও গুনাহ থেকে বাঁচানোর জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই আপনারা শেয়ার করে দিবেন। অসংখ্য মানুষ জানবে, 6টি দোয়া শিখবে, 2 রাকাত সুরাতুল হাজ নামাজ পড়বে, তাদের মনে আশা পূর্ণ হবে, আপনারও সওয়াব হবে, আল্লাহ খুশি হবে ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।